হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দাস ইনফরমেটিভ। বন্ধুরা, আরপিএফ এর নিউ ভ্যাকেন্সি 2024-এর অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়ে গেছে, যেখানে বন্ধুরা কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদে নিয়োগ করানো হবে। তো বন্ধুরা, তার অফিসিয়াল নোটিশে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে যে এর জন্য শিক্ষাগত যোগ্যতা কেমন লাগবে, বয়সীমা কত থাকবে এবং শূন্যপদ কত রয়েছে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর পদের জন্য। এবং বন্ধুরা, এর জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হবে। তোমরা ডেটটা দেখতে পাচ্ছ থাম্বনেলে, ঠিক আছে। এবং বন্ধুরা, অ্যাপ্লিকেশন ফি কত লাগবে সমস্ত কিছু নিয়ে আমরা অফিসিয়াল নোটিশ নিয়ে আলোচনা করব। তো অবশ্যই এই ছোটো ভিডিওকে শেষ পর্যন্ত দেখো। তো বন্ধুরা, এই মুহূর্তে তোমরা সেই অফিসিয়াল নোটিশ দেখতে পাচ্ছ, ঠিক আছে। যদিও একটু ঝাপসা মনে হতে পারে তোমাদের, ঠিক আছে, তবুও একটু বোঝা যাচ্ছে। তো বন্ধুরা, বলা হয়েছে যে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবির তরফ থেকে আরপিএফ এর নিউ ভ্যাকেন্সি প্রকাশিত করা হয়েছে, ঠিক আছে। দেখতেই পাচ্ছ, রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স, ঠিক আছে, যেটা আমরা আরপিএফ এবং আরপিএসএফ শর্ট ফর্মে বলে থাকি। তো বন্ধুরা, এরপর কী বলা হয়েছে যে অনলাইনে আমাদের আবেদন করতে হবে এই দুটো পোস্টে আবেদন করতে গেলে, ঠিক আছে, যেখানে কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর দুটো পোস্ট রাখা হয়েছে। বন্ধুরা, তোমরা পাশে এখানে দেখতে পাচ্ছ, প্রথমে বলা হচ্ছে সাব ইন্সপেক্টর পোস্ট, ঠিক আছে, এবং তারপর বলা হচ্ছে কনস্টেবল। তো বন্ধুরা, এর জন্য যে অনলাইন আবেদন তা শুরু হবে 15/4/2024 থেকে, এবং আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 14/5/2024 পর্যন্ত। এরপর নিচের দিকে বলা হয়েছে ভ্যাকেন্সিস, অর্থাৎ শূন্যপদ দেখে নাও। বলা হয়েছে প্রথমত সাব ইন্সপেক্টর, যেখানে বন্ধুরা পে লেভেল রাখা হয়েছে 6 অনুযায়ী। এবং বন্ধুরা, বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা সাব ইন্সপেক্টর পদের জন্য গ্রাজুয়েট ফ্রম আ রেকগনাইজ ইউনিভার্সিটি, ঠিক আছে, অর্থাৎ গ্রাজুয়েশন পাস হলে কিন্তু আবেদন করা যাবে। এবং বন্ধুরা, দেখতেই পাচ্ছ ইনিশিয়াল পে 35,400 টাকা রাখা হয়েছে, এবং এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড B1 রাখা হয়েছে। তার সাথে বন্ধুরা, সাব ইন্সপেক্টর পদের জন্য বয়সীমা বলা হয়েছে, দেখে নাও কী হিসাবে বয়সীমা ধরা হবে। 1/7/2024 অনুযায়ী কিন্তু বয়সীমা ধরা হবে, এবং বলা হয়েছে 20 থেকে 28 বছর বয়সের মধ্যে, ঠিক আছে। এবং বন্ধুরা, যারা ক্যাটাগরি থেকে বিলং করবে তারা অবশ্যই যেরকম হিসাবে বয়সে ছাড় দেওয়া হয় সেই হিসাবে দেওয়া হবে। পরবর্তী বন্ধুরা, এসআই পদের ভ্যাকেন্সি রাখা হয়েছে 452টি, ঠিক আছে। এরপর বলেছে কনস্টেবল, যেখানে পে লেভেল রাখা হয়েছে 3। এবং বন্ধুরা, কনস্টেবল পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা বলা যায় 10 পাস অর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করা যাবে কনস্টেবল পদে। এবং ইনিশিয়াল পে হচ্ছে 21,700 টাকা, এবং মেডিকেল স্ট্যান্ডার্ড B1 রাখা হয়েছে। এবং বন্ধুরা, কনস্টেবল পদের যে বয়সীমা তা 1/7/2024 অনুযায়ী ধরা হবে, এবং বয়সীমা হচ্ছে কনস্টেবল পদের ক্ষেত্রে 18 থেকে 28 বছর বয়সের মধ্যে। এবং যারা ক্যাটাগরি থেকে বিলং করবে অবশ্যই তাদেরকে সেই হিসাবে যথারীতি বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। এবং বন্ধুরা, কনস্টেবল পদের ক্ষেত্রে শূন্যপদ 4,208টি, ঠিক আছে। কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর দুটো পোস্ট মিলিয়ে টোটাল শূন্যপদ হচ্ছে 4,660টি। এরপর নিচের দিকে বন্ধুরা বলেছে যে দিস ইনক্লুডস আ রিল্যাক্সেশন অফ 3 ইয়ার্স ইন এজ বিয়ন্ড দ্য প্রেসক্রাইব এজ লিমিট অ্যাজ আ ওয়ান টাইম মেজার ডিউ টু দ্য কোভিড-19 প্যান্ডামিক, ঠিক আছে, অর্থাৎ কোভিড-19 প্যান্ডামিকের জন্য কিন্তু এখানে 3 ইয়ার্স রিল্যাক্সেশনে কিন্তু ইনক্লুড রাখা হয়েছে, সেটা এখানে বলা হয়েছে। এরপর বন্ধুরা, নিচের দিকে বলা হয়েছে ডিটেল যে আরও অন্যান্য ইনফরমেশনগুলো রয়েছে তা অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে 15/4/2024 মধ্যে, ঠিক আছে। তো এখানে সমস্ত কিছু বলে দেওয়া হয়েছে বন্ধুরা, এবং অবশ্যই সেই সময় আরও আমরা ভালোভাবে সমস্ত কিছু জানতে পারবো, ঠিক আছে। এবং বন্ধুরা, এরপর বলা হয়েছে এজ, অর্থাৎ বয়সীমা ধরা হবে। একটু আগে আমরা জানলাম যে 1/7/2024 অনুযায়ী ধরা হবে, ঠিক আছে, এখানে সমস্ত কিছু বলে দিয়েছে। এরপর বন্ধুরা, বলা হয়েছে যে কনস্টেবল এবং এসআই যে দুটো পোস্ট রাখা হয়েছে সেই দুটো পোস্টের ক্ষেত্রে যা যা রিকোয়ারমেন্ট বা যোগ্যতা প্রয়োজন তা কিন্তু অবশ্যই যথা সময়ের মধ্যে কমপ্লিট থাকতে হবে। এরপর নিচের দিকে বলা হয়েছে পিএমটি এবং মেডিকেল যে স্ট্যান্ডার্ডগুলো রাখা হয়েছে অবশ্যই তা বন্ধুরা আমরা পরবর্তীতে ফুল ডিটেল যখন প্রকাশিত হয়ে যাবে তা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবো। এবং বন্ধুরা, এছাড়া বিগত বছরে যে হিসাবে পিএমটি এবং পিটি নেওয়া হতো এবং এছাড়াও যে এক্সাম প্যাটার্ন সিলেবাস রাখা হয়েছে সেই হিসেবেই আমরা ধরে নিতে পারি, ঠিক আছে। এবং অবশ্যই এর অফিসিয়াল নোটিফিকেশন যদি প্রকাশিত হয় তখন আমরা আরও ভালোভাবে জানতে পারবো। এরপর বন্ধুরা, রিজার্ভেশন নিয়ে বলা হয়েছে, যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট, ঠিক আছে। তারপর রিজার্ভেশন ফর এক্স সার্ভিসম্যান, এটা তোমরা দেখে নিতে পারো, ঠিক আছে। তারপর রিজার্ভেশন ফর ওমেন, ঠিক আছে, এখানে বলে দেওয়া হয়েছে। তারপর রিজার্ভেশন SC ST OBC EWS ক্যান্ডিডেটদের জন্য বলা হয়েছে, ঠিক আছে। এবং তারপর বন্ধুরা বলা হয়েছে মোড অফ এক্সামিনেশন। তো বন্ধুরা, আমরা জানি যে কম্পিউটার বেসড এক্সাম হয়ে থাকে, ঠিক আছে। তারপর বন্ধুরা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, এবং তারপর ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ঠিক আছে। তো এই সমস্ত বলা হয়েছে। এরপর বন্ধুরা বলা হয়েছে এক্সামিনেশন ফি, অর্থাৎ আবেদন করার সময় যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করবে বন্ধুরা তাদেরকে কিন্তু 500 টাকা কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে লাগবে, ঠিক আছে। এবং যারা SC ST এক্স সার্ভিসম্যান, ফিমেল, মাইনরিটি, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে বন্ধুরা 250 টাকা কিন্তু পেমেন্ট করতে হবে আবেদন করার সময়। সাথে বন্ধুরা নোটের মধ্যে বলে দিয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ অনলি ক্যান্ডিডেট হু অ্যাটেন্ড CBT উইল গেট এ রিফান্ড অফ দেয়ার এক্সামিনেশন ফি অ্যাজ মেনশন অ্যাবাভ, ঠিক আছে। তারপর আমরা নিচের দিকে আসি। নিচের দিকে বন্ধুরা বলেছে
আবেদন করার সময় অবশ্যই আমাদের সমস্ত কিছু ভালোভাবে এলিজিবিলিটিগুলো চেক করে নিতে হবে, তো এবং সেই হিসেবে ভালোভাবে কিন্তু আবেদন করতে হবে, ঠিক আছে। তোমরা এটা দেখে নিতে পারো। তারপর এলিজিবিলিটির কথা বলা হয়েছে, যা যা ক্রাইটেরিয়া রাখা হয়েছে সেই সমস্ত ওখানে বলা হয়েছে। এরপর বন্ধুরা নিচেদিকে তোমরা এখানে দেখতে পারবে আরআরবি পাশে ওয়েবসাইট অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে। তো এই হিসেবে তোমরা এখান থেকেও কিন্তু ভালোভাবে চেক করে নিতে পারো। সমস্ত কিছু ইনফরমেশন তোমরা এরকমভাবে বন্ধুরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু জানতে পারবে, ঠিক আছে। তো বন্ধুরা এই হচ্ছে আপাতত অফিসিয়াল নোটিশ যা প্রকাশিত করা আছে, এবং অবশ্যই এর ফুল ডিটেল নোটিফিকেশন প্রকাশিত হয়ে গেলে আমরা আরও ভালোভাবে সমস্ত কিছু জানতে পারবো। তো বন্ধুরা অবশ্যই তোমাদের প্রস্তুতি এখন থেকে শুরু করে দাও, ঠিক আছে। যদি বন্ধুরা খুব একটা ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত করেনি, ঠিক আছে, এত দীর্ঘ সময়ের অপেক্ষার পর, তবুও কিন্তু বন্ধুরা কিছু করার নেই, ঠিক আছে। তো অবশ্যই তোমাদের প্রস্তুতি তোমরা ভালোভাবে শুরু করে দাও। তো দেখাবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।